হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। তো তোমরা তো বুঝতেই পারছো আমি সকাল সকাল কোথায় বের হয়েছি। কোথাও তো বের হলে তোমরা তো বুঝতেই পারবে যে আমি কোথায় আছি। বাবার বাড়ি ছাড়া আর কোথাও যাচ্ছি না। তো এটা মানে ফাদার্স ডের ভিডিও ছিল। যেদিন ফাদার্স ডে ছিল সেদিনকার ভিডিও করেছিলাম। তো কিছু অসুবিধা হতে মানে কাজে ব্যস্ত ছিলাম বলে ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারি না, দেরি করে শেয়ার করছি। তো মা গেছে, আমার যাওয়ার কারণ হলো মা গেছে বিহার গঙ্গা স্নান করতে, আর বাবা একা আছে বাড়িতে, কেউ নেই বাবার কাছে। তো আমি এইদিকে রান্নাবাটি যে করবো দিনের বেলা, আমি ভাবলাম যে আমি এদিকে রান্না করে খাবো, আমার বাবা কি খাবে, একা একা কী করছে, বাবাকে নিয়ে টেনশন হয়ে গেছে। আর আমি কি করলাম, সকালে উঠে তাড়াতাড়ি করে চা বিস্কিট খেয়ে বের হয়ে গেলাম। আর বের হয়ে দেখছি এত রাস্তায় জাম ছিল, কি বলবো, অনেক জাম রাস্তা ছিল। সেদিন আবার হাটের দিন রাস্তা মানে জাম ছিল, আর টোটো মানে লাইন ধরে আছে। আর 1 ঘন্টা ধরে আমি মানে হাটে ফেসে গেছি, রাস্তায় ফেসে গেছি, 1 ঘন্টা ধরে ফেসে গেছিলাম। আর এত ভিড় ছিল রাস্তায়। তো এসেই দেখছি বাবা দরজা লাগিয়ে ডাল বসিয়েছে। তো আমি ভাবছি, বাবাকে বলছি তুমি কি করবা বাবা? বাবা বলছে রান্না করব। হ্যাঁ, রাতের রুটি আছে, ডাল রুটি খাবো। তো আমি বলছি ঠিক আছে তুমি উঠো, আমি রান্না করছি। তো বাবাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে তা আমি রান্না করতে লাগলাম। ডাল ভাত, আলু সিদ্ধ ডাল ভাত করেছিলাম, আর পাঁপড় করেছিলাম। বাবাকে খেতে দিলাম, বাচ্চাদেরকেও খেতে দিলাম, আমিও খেলাম। খেয়ে দিয়ে এখন আমি কি করব, এই যে বাড়িঘর নিপবো। বাড়িঘর নিপে মানে যখনই আসি তখনই তো আমি বাড়িঘর নিপি, এটা না যে আমি নিপি না। তো বাড়িঘর নিপতে নিপতে মানে মাটি আনতে গেছিলাম বাড়ির পিছনে তো দেখলাম কি জাম পড়ে আছে, অনেকগুলো জাম। হ্যাঁ, তো জাম দেখে তার লোক মানে জিভায় মুখে রস চলে এসেছে। তো ভাবলাম কি যাই একটু জাম তুলে নিয়ে আসি। তো জাম নিয়ে এসে আমি এখন খাবো, খেয়ে দিয়ে তো বাড়িঘর নিবো। তো তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিই যে আমাদের জামের গাছটা কোন দিকে আছে। আর অনেকগুলো জাম মানে পড়েছিল। তো আমি উঠিয়ে, আমার ছেলে মেয়ে উঠিয়ে ওরা খেয়েছে। আর এদিকে দেখো অনেক জাম পড়েছিল এখানে। আর ওখানে আমাদের গাছ মানে এই যে জামের গাছ, এখানে অনেকগুলো জাম ধরেছে, লাল কালো জাম ধরেছে। খেতে কি মিষ্টি লাগছে, অনেক মিষ্টি লাগছে। আর এবার কি দেখো আম ধরেনি, এটা আমাদের খুব খারাপ লাগলো যে এবার আম ধরেনি। শুধু আমার এইদিকে আমার একটা গাছ আছে, এটা হলো ন্যাংরা আমের গাছ, তারপরে গাছটা আমার, ওই গাছে কিছুটা আম ধরেছে, এবার বেশি আম ধরেনি। আর কাঁঠাল তো ধরেছে, কিন্তু এবার ভাবলাম কি এবার আম কেন ধরেনি, এটাই তো আমার টেনশন লাগছে যে এবার আম ধরেনি কেন। সব বছরে আম ধরতো, এবারই আম ধরেনি। তো এবার তো আম খাওয়া হবেই না, আর কি করব। তো এখন যাব আমি নিপতে। তো বাবা গেছে একটু গরুকে জল খাওয়াতে, আর আমি এদিকে বাড়িঘর নিপবো। বাড়িঘর নিপে তারপর ভাবছি কী যে করি। হ্যাঁ, আমি ভাবলাম কি একটু বাজারে যাব, বাজারে গিয়ে একটু মাংস নিয়ে আসবো। তো দেখি কি হয়, না হলে ডাল আছে, রাত্রে শুধু কিছু রান্না করব। হ্যাঁ, তো এখন বাড়িঘর নিপে টিপে তো আমি কালকে বাড়ি যাওয়ার কথা ভাবছি। তো দেখি কি হয়। আর আজকে তো ফোন এসেছিলো, আজকে তো আমার দিদির মেয়ে আসবে। আমি ভাবলাম তো কেউ আসবে না, সেজন্য আমি চলে যাই বাবার কাছে। তো পরে শুনছি না আসবে, আমার দিদির মেয়ে আসবে, দিদির ছেলে আসবে। তো ওরা এসে থাকবে, আর আমি দুদিন থেকে চলে যাব। কারণ দেখি কালকে যেতে পারবো কি পারবো না, নাহলে পরশু দিন চলে যাব বাড়িতে। কারণ ছেলে মেয়ে পরীক্ষা আছে, পরীক্ষা না দিলে হবে না ওদের। তো ওইদিকে দেখো জাম কতটা হয়েছে, আর সন্ধ্যার দিকে তো বাজার যাবই। তো তোমরা অবশ্যই আমার ব্লগটি দেখি কি হয়। তো বেশি কিছু বলবো না, এখন আমি বাড়িঘর নিবো, কে ভিডিও করে দেবে? আমার মেয়ে ছেলে টিভি দেখছে। তো এখন বাজে কয়টা দেখা, 3টা বাজে। এখন বাজে 3টা, রান্নাবাটি করছিলাম। তো বাবা খেয়ে দিয়ে জমিতে গেছে, এখন আমি বাড়িঘর নিবো। তো ভিডিও করার তো কেউ নেই যে ভিডিওটা একটু করে দেবে। তো রাত্রে তো শুধু রুটি করব, ডাল আছে, রুটি করব, বাবা ডাল রুটি খাবে, আর আমরা দিনের ভাতটা খেয়ে নেব। আর কালকে দুপুরের দিকে মানে 12টার দিকে বের হয়ে যাব আমি। 12টা না হলে 10টা 11টার দিকে বের হয়ে যাব, কারণ ছেলেকে স্কুল প্রাইভেট দিতে হবে। পরশু দিন আবার স্কুল আছে, আমি থাকবো না, কারণ ছেলের পরীক্ষা জুলাই মাস থেকে শুরু। তো স্কুলে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে বলে আমি থাকবো না, আজকে দিনটাই থাকবো, কালকে বাড়ি চলে যাব। তো দেখি কোন দিদিরা বা বোনরা আসছে, দেখি। এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখো তোমাদেরকে তো বললাম কালকে বাড়ি যাব।
তো ভাবলাম কি একটু বাজারে যাই, বাজারে গিয়ে বাড়িঘর নিপে টিপে বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে বাজার গেলাম এই কারণে, আমার ছেলের জন্য স্কুলের জামা নিয়েছিলাম, প্যান্ট নিয়েছিলাম, ঢলা হয়ে গিয়েছিলো, সেটা টাইট করতে নিয়ে দিলাম। বুধবারে টাইট করে দিবে প্যান্টটা, স্কুলের প্যান্ট। তো স্কুলে ওখানে আবার আমার এটিএমটা কাজ করছিল না, ফোনপেটা কাজ করছিল না, পিনকোড বারবার বলছে ভুল ভুল। হ্যাঁ, 24 ঘন্টার পর ট্রাই করতে হবে। তো এভাবে 1.5 মাস কেটে গেলো, পিনকোডটাই বলছে ভুল। পিনকোড আবার ঠিকই দিচ্ছি এটিএমে, ফোনপেতে। এখন আবার আমি গেলাম ব্যাংকে গিয়ে দেখালাম, তো ঠিক করে দিল। আর একটা কাজ ছিল যে ভাবলাম কি বাজারে যখন আসছি তো বাবার জন্য একটু মাংস নেই। হ্যাঁ, আমি ভাবলাম কি গঙ্গারামপুরে গিয়ে মাংস খাবো। আবার ভাবছি বাবাকে ছাড়ে মাংস খাবো, আর বাবার জন্য যা মন ছটফট করছিল এখানে দেখার জন্য, আসার জন্য বলে আমি ছুটে এসেছি বাবাকে দেখার জন্য। তো বাবাকে ভাবলাম কি বাবার জন্য একটু মাংস নেই, পোলট্রির মাংস নিয়েছি। এই যে আমি এই মাত্র বাজার থেকে আসলাম, ভাবলাম কি বাজারে ভিডিও করবো, কিন্তু এমনি তো বাজারে যদি ভিডিও না করলেও সবাই খালি টুকটুক করে তাকিয়ে থাকবে, সেজন্য ভিডিও করলাম না। আর আমি মাংস নিয়ে এসেছি, এই যে। তো মাংস খাবো এখন, তো এগুলো রান্না করি আমি। তো এইদিকে আমি মাংসটা নিয়ে আসলাম বাবার কারণে। হ্যাঁ, যে ভাবলাম ব্লগটিতে, তখনই আমি বললাম যে ব্লগটি শেষ করে দেবো, কিন্তু কী করবো, ভাবলাম কি সন্ধ্যার দিকে গিয়ে মাংসটা নিয়ে আসি, কারণ ফাদার্স ডে আছে, ভাবলাম বাবাকে আজকে মাংসটা খাওয়াই। তো বাড়িতে গিয়ে একা একা মাংস কী খাবো, বাবাকে নিয়ে মাংস খাবো। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে দিলাম, কষিয়ে টষিয়ে এখন ভাত আর তরকারি তো হয়ে আসছে, এখন বাবাকে দিব। তো এত খুশি আমার যে বাবার জন্য মাংস নিয়ে আসছি, আজকে ফাদার্স ডে, কত ভালো দিন। তো বাবার জন্য মাংসটা নিয়ে আসি, আমার মনের মধ্যে এত খুশি হচ্ছে যে কি বলবো। তো রান্না তো হয়ে গেছে, এখন বাবাকে খাওয়াটা দেবো। আর আজকের ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক, আর চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা ভালো থেকো।